আসলে ভাই বুঝছেননি, বউ আর মা এই দুইটা মানুষ যদি ঘরের ভিতরে না থাকে, যে একটা পুরুষের কত কষ্ট এটা বোঝা যায়। ঠিক আছে, বুঝেননি? এই যে কদিন আর ওয়াইফ আর আম্মু বাড়িতে নেই, দুজন বিয়ে গেছে, তা বাইরে আর ব্যবসা বাণিজ্য আছে, আর বাদ করে থাকতে হয়। তো থাকতাম কি আমরা এই যে বাজারে তাজা মাছ দেখছি, তাজা মাছ দেখার পরে মাছিকে লই আইছি বাইক, ওর বাইতে হয়তো মনে হয়েছে আর তো কেউ বাইক নেই, তো আর মাছ কিনে কিনতে হবো, ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখলে ভাই আবার হে তাজা মাছের স্বাদটা হিতান্ন। ও কিরম রাইতে রঙ্গা পাই 12:30 বাজের অঙ্গা কি নিজে নিজে গিয়া মাছি গুন্ডে সিলিয়ের কই। তো মাছি গুণ সিলতাম যাই আর প্রচুর পরিমাণে কষ্ট আর যে এত কষ্ট কেমনে, মানে এই মহিলারা কিভাবে এগুলো সম্ভব, এত ধৈর্য ধরি এগুলো পরিষ্কার করে আর দ্বারা সম্ভব না। তারপরে আমরা ভাবলাম আর কি যে আসলে মা, বোন, ওয়াইফ এরা যে রান্না বান্না করতে যে কই কি পরিমাণ কষ্ট করে এটা কিন্তু আমরা বুঝি না। ধরেন অনেক সময় তরকারিতে লবণ করতে রইলে আমরা কই খাইতাম ন, হ্যাঁ তরকারিতে লবণ একটু হয়েছে কিনলে, অনেক সময় চুল এগিয়ে উঠলে আমরা কই খাইতাম ন, চুল উঠছে কিনলে। আসলে ভাই আমরা নিজে করতাম হয় বুঝি যে এটা যে কি পরিমাণ কষ্টের। আর মনে হয় যে আঙ্গ পৃথিবীতে পুরুষ সকলটা যদি কোনো রকম যদি 5 দিন ঘরে রান্না কাম করতে দে, তো পুরুষ সকল আর জীবনও কি মহিলাকে ভাতের রান্না তরকারি রান্নাইতে কোনো ভুল ধরতো না। ঠিক আছে, বুঝেননি? তাই আসলে মহিলাকে সকলের কথা কইন না, কারণ এটাই বাস্তব, একদিন করিসান বুঝবেন, আয় যে করিয়ে না বুঝিয়ে। আর এটাও সত্য যে আয় কোনোদিনও তরকারি ভালো হওয়ার এইটা হয়েছে তরকারিতে চুল উঠছে গিলে এই ধরনের কথা জীবন আর কইতাম না। কারণ আয় বুঝিয়ে যে এটা করতে যে কি কষ্ট, মনে হয় 1/2 ঘন্টা হয়ে গেছে, মনে মাসিকে চিলতে পারি না, করিয়ে তো করিয়ে।